প্রণাম সকলকে। কেমন আছেন সবাই? ঘরকন্যা পিঙ্কির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল 5:30টার মতো বাজে, উঠে পড়েছি ঘুম থেকে। কাজের কাকিমা কাজ টাজ করে দিয়ে চলে গেল। এখন 6টা 10, পুজোর জন্য রেডি হয়ে গেলাম স্নান টান করে। পুজোর ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি। আর আজ একটু অন্যরকম দিন। আজ হচ্ছে পয়লা বৈশাখ। সকলকে জানাই শুভ নববর্ষ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের অনেক 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 আন্তরিক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো রাখবেন। ভালো রাখাটা কিন্তু ভীষণ জরুরি। আপনি যতটা ভালো আছেন ততটা যদি কাউকে ভালো রাখতে পারেন ভীষণ ভালো লাগবে। যাই হোক, চলুন পুজোটা করে নেব। তার আগে আর একটা কথা জানাই, আপনাদের বলাই হয়নি। আমার বড়দিদি গিয়েছিল বৃন্দাবন, সেখান থেকে অনেক কিছু নিয়ে এসেছে। নিধুবনের মাটি নিয়ে এসেছে, ওখানকার নদীর জল নিয়ে এসেছে। আর তারপরে তো সকলের জন্য ওড়না, গলার মালা, মানে তুলসীর মালা, সবার জন্য যেমন যা পেরেছে নিয়ে এসেছে। আর আমার গোপালের জন্য নিয়ে এসেছে তার সাজ। তাই জন্য আমি কিছু কিনে দিইনি গোপালকে। গোপালের জামা অনেক আছে আমার কেনা, কিন্তু আমি আর নতুন কিছু কিনিনি, দিদি দিয়েছে বলে। গোপালের মাসিমণি দিয়েছে বলে কথা, ওই জন্য ওটা পরাবো। আর আমি দেব সিংহাসন। তো সিংহাসনটা এখনও কেনা হয়নি, দেখি কিছুদিন পরে সিংহাসনটার ব্যবস্থা করে দেবো, দোলনা সমেত। যাই হোক, পুজোর জন্য রেডি করে নিলাম। চন্দনটা বেটে ফুলগুলোয় আগে মাখিয়ে নেব, কারণ চন্দন আর নদীর জল দিয়ে তারপর মানে ঠাকুরকে সাজাই। যাই হোক, আর একটা কথা বলার আছে। আর আমার এই গোপালটাকে দিয়েছে বলুন তো? আমার মেজ দিদি। গোপালটাকে আগে স্নান করাবো, তার জন্য রেডি করে নিচ্ছি। গোপালকে জামা টামা খুলে সুন্দর করে আজ পরিষ্কার করে স্নান করে দেবো। দেখুন না, গোপালকে রং লাগানো হয়েছিল, রংটা কিছুতেই উঠছে না। তো দেখি এর পরের বারে শ্যাম্পু দিয়ে ভালো করে রগড়ে পরিষ্কার করে দেবো। এখন তো সকালবেলা ঠান্ডা, মানে ঠান্ডা লেগে যাবে, তাই বেশি জল ঢালবো না, হালকা করে জল দিয়ে স্নান টান করিয়ে নেবো। করিয়ে নিয়ে তা গোপালের জলে তো তুলসী দিতে হবে, তুলসী ছাড়া তো উনি স্নান করবেন না। যাই হোক, গোপালটাকে স্নান করাচ্ছি। আর ভীষণ ভালো লাগছে জানেন, অপূর্ব লাগছে আমার। আমি সুন্দর করে স্নান করাতে পেরে ভীষণ আনন্দিত জানেন। এই গোপালটাকে আমার খুব যত্ন করার খুব ইচ্ছা জানেন। যাই হোক, দেখি ওর কবে সিংহাসনটা কিনে দিই। সিংহাসনটা কিনে দিলে দারুণ লাগবে বলুন। নিজেকে যখন আয়নায় দেখি তখন নিজেকে দেখে মনে হয় পাগল পাগল, এলোমেলো একটা ব্যাপার। তারপরে যখন দেখি মিশা আমার কাছে, তখন আমি ভাবি এই এলোমেলো আর পাগল পাগল ব্যাপারটা বেশ ভালো লাগে জানেন। মনে মনে ভাবি মায়েরা হয়তো এরকমই হয় বলুন, যে আমার জন্য তৈরি হয়েছে, আমার থেকেই তৈরি হয়েছে, আমার থেকেই সৃষ্টি হয়েছে, যে আমাকে মানে আমি ছাড়া যাকে কেউ বোঝে না, সে হলো মিশা বলুন। মায়েরা হয়তো এরকমই হয়। আমার মাও হয়তো একদিন এরকম ছিল, এলোমেলো পাগল পাগল। তবে সত্যিই ভীষণ ভালো লাগে মা হতে পেরে। আজ মঙ্গলবার, তাই বেশি কিছু রান্নার ঝামেলা নেই। কারণ কি, সব তো নিরামিষ করব। তবে ভাজাভুজিটাই বেশি হয় আমাদের বাড়িতে, নিরামিষ। পোস্ত, ডাল আর ভাজা, 3-4 রকমের। আর চাটনি তো করবই। আর যেহেতু শুভ নববর্ষ, তাই জন্য সেরকমই প্রিপারেশান নিচ্ছি।
তো ওই জন্য কোনো তাড়া নেই, আস্তে আস্তে পুজো করে নিচ্ছি। আর মিশা এখনও ঘুম থেকে ওঠেনি, তাই জন্য ওকে খাওয়ানোরও এখনও কোনো ঝামেলা নেই। ও এবার উঠে পড়বে, হয়তো একবার ডেকেছি, এবার উঠে পড়বে। উঠে পড়লে ওকেও স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে দেবো, দিয়ে খাইয়ে দেবো। আর সকাল সকাল স্নান করলে ভালোও লাগে। তো ও মনে হয় আজকে পড়তে যাবে, তো ওই জন্য এখনই ডাকিনি, ডাকলেই তো উঠে বদমাইশি করবে, তাই জন্য আর ডাকিনি। এবার ডাকবো, ডেকে তুলে হাত মুখ ধুয়ে কিছু খাইয়ে পড়তে পাঠিয়ে দেবো। ও কদিন খুব বায়না করছে জানেন, স্মুদি খাবে বলে। ওকে স্মুদি করে দেওয়া হচ্ছে না ঠিক মতো। অপূর্ব সুন্দর লাগছে জানেন, ভীষণ সুন্দর লাগছে আমার গোপালটাকে, আজ একদম অন্যরকম। যাই হোক, চলুন ভিডিওটা তাহলে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে।